আজকে আমি আবারও চলে আসলাম। একটি গুরুত্বপূর্ণ আপডেট কিন্তু চলে এসেছে। জমি রেকর্ডের সাথে শোনা যাচ্ছে নাকি মোবাইল নাম্বারে লিঙ্ক করতে হচ্ছে। তো এই কথাটি কতখানি সত্য যদি একটু বলেন দাদা। সকলকে ধন্যবাদ জানিয়ে আমার ভিডিওটি শুরু করছি। পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের ভূমি সংস্কার পোর্টালের গুরুত্বপূর্ণ আপডেট হচ্ছে মোবাইল নাম্বার লিঙ্ক জমি রেকর্ডের বা পর্চার সাথে। এই আপডেটটা নতুন চলে এসেছে পশ্চিমবঙ্গ সরকারের ভূমি সংস্কারের পোর্টালের, এটা গুরুত্বপূর্ণ আপডেট। এই আপডেটটা সকলকেই করতে হবে যাদের জমির রেকর্ড বা পর্চা আছে। তো আপনারা কি করবেন, প্রথমে ক্রোম ব্রাউজারে যান। ক্রোম ব্রাউজারে গিয়ে বাংলার ভূমি সার্চ করেন, লেখেন, দেখবেন পোর্টাল চলে আসবে। ওইটাকে ওপেন করবেন। ওপেন করার পরে ওপরে দেখবেন সাইন ইন বা সাইন আপ আছে। তো যাদের, আশা করছি যাদের পোর্টালে সাইন ইন করা আছে, মানে ইউজার আইডি এবং পাসওয়ার্ড করা আছে, তাদের কোনো অসুবিধা হবে না। ইউজার আইডি এবং পাসওয়ার্ড ক্যাপচা সাবমিট মেরে আপনারা পেজ খুলতে পারবেন। আর যাদের সাইন আপ আছে তাদের প্রসেসটা নেম, বাবার নাম, তারপর হচ্ছে আপনার ব্লক, জেলা, মৌজা, খতিয়ান নম্বর, এইসব দিয়ে মেল আইডি দিয়ে আপনাকে সাইন আপ থেকে সাইন ইনের একটা ইউজার আইডি এবং পাসওয়ার্ড তৈরি করে নিতে হবে। তো আমি সাইন আপের প্রসেসে গেলাম না, সাইন ইনের প্রসেসেই আসলাম। সাইন ইনের জন্য আপনারা কি করবেন, আপনাদের একটা ইউজার আইডি যে পাসওয়ার্ড আছে ওটা এন্টার করুন এবং ক্যাপচাটা ফিল করুন। তারপরে দেখবেন আপনাদের পেজ খুলে যাচ্ছে এবং আপনার যে খতিয়ান নম্বর বা দাগ নম্বর তো বাদ দিলাম, আপনার যে পর্যায়ে দেখবেন খতিয়ান নম্বর আছে, ওই খতিয়ান নম্বরের সহিত আপনারা সার্চ করুন। দেখবেন ডিস্ট্রিক্ট, আপনার ডিস্ট্রিক্ট আসবে, যেখানে যে জেলারই বাসিন্দা হন না কেন আপনি সেটা সিলেক্ট করবেন। তারপর আপনার ব্লক আসবে এবং আপনি কোন মৌজায় বাস করেন সেই মৌজার নাম আসবে। তো এইভাবে ক্লিক করার পরে নিচে আপনার খতিয়ান নম্বরটা দেবেন এবং আপনার সমস্ত তথ্য চলে আসবে। এরপরে দেখবেন যে আপনাদের মোবাইল নাম্বার, নিউ মোবাইল নাম্বার আপডেট বলে একটা অপশন আছে, নিউ মোবাইল নাম্বার অ্যাড। তো আপনারা ওই প্রসেসটা করার জন্য কি করবেন, ওখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে মোবাইল নাম্বার দেবেন। মোবাইল নাম্বার দিয়ে আপনাকে মোবাইল নাম্বারের যে নম্বরটা দিয়ে আপনি জমি রেকর্ড করতে যাবেন, মানে লিঙ্ক করবেন জমি রেকর্ডের সাথে, সেই মোবাইল নাম্বারটা দেবেন। দেওয়ার পর একটা ওটিপি আসবে, ওটিপিটা আপনি ওখানে এন্টার করবেন। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, এইখানে করার সময় আপনি নিচে দেখবেন আপনাকে একটা ডকুমেন্টস আপলোড করতে হবে। ডকুমেন্টসটা কী করতে হবে, আধার কার্ড দিতে পারেন। তো ওখানে দেওয়ার জন্য আপনার আধার কার্ডটা শুধু আপলোড করলে হবে না, সেলফ অ্যাটেস্টেড সহ আধার কার্ড ডাউনলোড করতে হবে, মানে সাবমিট করতে হবে। সেলফ অ্যাটেস্টেড মানে নিজের সই সহকারে ওই ফাইলটা তৈরি করে আপনাকে সাবমিট মারতে হবে। এই সাবমিট মারতে গিয়ে এখন যেহেতু নতুন দিয়েছে, সাবমিট মারতে গিয়ে একটু সমস্যা হচ্ছে, হয়তো 3-4বারও আপনাকে ট্রাই করতে হতে পারে। তো আপনারা ধাপে ধাপে এই যে প্রসেসটা এটা করতে পারেন। সাবমিটের যেহেতু সমস্যা আছে, তো আশা করি আপনাদের যে বিষয়টি বললাম সেটা ভালো লেগেছে এবং পরবর্তীতে যদি আপনাদের কোনো সমস্যা হয়, এর জন্য আমি স্টেপ বাই স্টেপ যে ফর্ম ফিল আপের প্রসেস সেইটা সহ আরেকটি ভিডিওতে হাজির হব। সকলেই ভালো থাকুন এবং সুস্থ থাকুন, এই বলে আমার ভিডিও শেষ করছি।